আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওটা স্পেসিফিক্যালি তোমাদের এসএসসি 26, 27, 28 অ্যান্ড এইচএসসি দের জন্য টার্গেট করে বানানো। আজকের ভিডিওর টার্গেট হচ্ছে কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। জীবনে তো অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস দেখছো, দেন হচ্ছে বিভিন্ন গ্রামাটিক্যাল বই দেখছো। হ্যাঁ, সেখানে তোমরা আশা করি দেখতে পারছো যে 600 থেকে 650 প্রায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে দেওয়া আছে। তো এখন আজকে আমি তোমাদেরকে হাতে গোনা কয়েকটা ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিব, যেগুলো যদি তোমরা আত্মস্থ করতে পারো, তাহলে তোমাদের এসএসসি এইচএসসি লাইফ কভার হয়ে যাবে অ্যান্ড বোর্ড পরীক্ষার জন্য তোমরা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। মানে তোমাদের অ্যান্সার করার ক্যাপাবিলিটি থাকবে অ্যান্ড এইগুলা থেকে তোমাদের 99% কমন আজকের এই ক্লাস থেকে তোমাদের থাকবে ইনশাআল্লাহ। সো তোমরা ভাইয়ের ক্লাসটা পুরো মনোযোগ সহকারে করতে থাকো, ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবে। তো চলো দেরি না করে আজকের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসটা শুরু করা যাক। তো আজকে আমি ক্লাসে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রাখছি সেগুলো সম্পূর্ণ ইম্পর্টেন্ট। একটাও তোমাদের হচ্ছে মানে যেগুলা পরীক্ষা আসে না ওগুলো দেওয়া হয় নাই। আমি অনেক অ্যানালাইসিস করে তোমাদেরকে এই কয়েকটা দেওয়া হয়েছে। তোমরা জাস্ট আজকে পুরো ক্লাসটা করতে থাকো। সো এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট অফ অল তোমাদের দেওয়া আছে ফরের ব্যবহারগুলো, ঠিক আছে? তো ফরের ব্যবহারের ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি, এখানে আমি তোমাদেরকে মিনিংগুলো অ্যাড করা হয়নি, মিনিংগুলো আমি তোমাদেরকে মুখে বলে দিব, তোমরা হচ্ছে চাইলে নোট করে নিতে পারো। সো আসো, এখানে কোন কোন ওয়ার্ডের জন্য ফর ব্যবহার হয় অ্যান্ড পরীক্ষায় কোনগুলো সব সময় আসে এখানে দেওয়া আছে। দেখো, তোমরা চাইলে নোটও করে নিতে পারো বা এসএস নিতে পারো। তো দেখো, এখানে ফার্স্ট আছে কি কম্পিটেন্ট ফর। কম্পিটেন্ট ফর অর্থ যোগ্য। তারপরে ইলিগেবল ফর। ইলিগেবল ফর অর্থ কি যোগ্য। তারপর সুইটেবল ফর, এটা মানেও যোগ্য। ফিট ফর। ফিট ফর মানে কি উপযুক্ত, ঠিক আছে? তারপর কোয়ালিফাইড ফর। কোয়ালিফাইড ফর অর্থ উপযুক্ত। তারপর রিপেন্ট ফর। রিপেন্ট ফর অর্থ হচ্ছে তোমাদের কি অনুশোচনা। তারপর রিমোর্স ফর। রিমোর্স ফর অর্থ কি অনুশোচনা। তারপর অ্যাপোলজি ফর। অ্যাপোলজি ফর অর্থ কি অ্যাপোলজি ফর অর্থ অনুশোচনা, ঠিক আছে? তারপর তোমাদের কি আছে সরো ফর। সরো ফর অর্থ কি অনুশোচনা। তারপর ডিজায়ার ফর। ডিজায়ার ফর অর্থ কি আকাঙ্ক্ষা, ঠিক আছে? ডিজায়ার ফর অর্থ কি আকাঙ্ক্ষা। তারপর কি আছে ভাইয়া ক্র্যাফ ফর। ক্র্যাফ ফর অর্থ কি ইচ্ছা, ঠিক আছে? তারপর থার্স্ট ফর। থার্স্ট ফর অর্থ কি আশা। তারপর কি আছে প্যাশন ফর। প্যাশন ফর অর্থ কি তীব্র ইচ্ছা। তারপর কি লং ফর। লং ফর অর্থ কি আকাঙ্ক্ষা। কম্প্যাশন ফর সহানুভূতি। তারপর ফিলিং ফর। ফিলিং ফর অর্থ কি সহানুভূতি। সিম্প্যাথি ফর। সিম্প্যাথি ফর অর্থ কি সহানুভূতি। তারপর কি আছে ভাইয়া পিটি ফর। পিটি ফর মানে কি পিটি ফর মানে সহানুভূতি। লুক ফর। লুক ফর মানে খোঁজা। সার্চ ফর মানেও খোঁজা। কোয়েস্ট ফর অর্থ খোঁজা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমরা এটা নোট করার সাথে সাথে তোমরা হচ্ছে আমি যে মুখে মিনিংগুলো বুঝছি, যেটা বুঝতে পারো নাই আমার এই ভিডিওটা মানে যদি এখনো বুঝতে না পারো তাহলে সামনে একটু টেনে তোমরা শুনতে পারো, ঠিক আছে? এখানে মূলত এই ফরের যতটুক দিছি আমি, এই ফরের যতটুক দেওয়া আছে এগুলো থেকে মূলত তোমাদের বোর্ড পরীক্ষায় আসে। মানে 99% কমন তোমরা এখান থেকেই পাবা, ঠিক আছে? আর বাকি ফরের কোনো ব্যবহার না শিখলেও চলবে। তোমরা চাইলে নোট করে নিতে পারো ভিডিওটা বন্ধ করে, অথবা স্কেচ নিতে পারো, ঠিক আছে? আশা করি তোমরা একটু বুঝতে পারছো। ওকে, আমি আজকে এই ক্লাসে যা পড়াচ্ছি এগুলো যদি তোমরা টানা মুখস্থ করতে পারো তাহলে তোমাদের জন্য হেল্পফুল। অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভাই তোমাদের মুখস্থ ছাড়া উপায় নেই, বুঝতে পারছো? তাই তোমাদের যে কষ্টটা হয় এই কষ্টটা কমানোর জন্য আমি মূলত তোমাদেরকে হচ্ছে মানে কমাই আনছি, যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলোই আনছি। আশা করি বুঝতে পারছো। এবার আসো টু এর ব্যবহার। চলো আমরা টু এর ব্যবহারগুলো দেখি। ওকে, আমাদের এখানে ফার্স্টে আছে, তো ফার্স্ট অফ অল আছে অ্যাডিক্টেড টু। অ্যাডিক্টেড টু মানে কি, এটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডিক্টেড টু। তারপরে এখানে যা যা আছে এই বেশিরভাগই বেশি ইম্পর্টেন্ট। এগুলা তোমরা বোর্ড প্রশ্ন যখন তোমরা প্র্যাকটিস করতে যাবা, তোমরা বেশিরভাগ সময় দেখবা এই ওয়ার্ডগুলো তোমরা যদি এখন এগুলো পড়ো তাহলে তোমাদের হচ্ছে কি মানে কমন পড়বে, ঠিক আছে? তো চলো, অ্যাডিক্টেড টু মানে কি আসক্ত।
তারপর ডেডিকেটেড টু মানে কি আসক্ত, ডিভোটেড টু মানে কি আসক্ত। আমি তোমাদেরকে এমনভাবে সাজাই দিছি মানে যেগুলো সিমিলার মিনিং মিনস করে সেগুলো পাশাপাশি রাখার ট্রাই করছি সিরিয়াল ওয়াইজ, যাতে তোমাদের কষ্ট না হয়, ঠিক আছে, যাতে তোমরা রিলেট করে পড়তে পারো। ওকে, তারপর ডিভোটেড টু মানে কি আসক্ত, তারপর অ্যাকাস্টমড টু মানে কি এটা মানে অভ্যস্ত, তারপর ইউজড টু মানে কি অভ্যস্ত, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপর অন টু মানে কি অন টু মানেও অভ্যস্ত, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চলো, রিলেক্টেন্ট টু মানে কি অনিচ্ছুক, ঠিক আছে, তারপর অ্যাভার্স টু মানে কি অ্যাভার্স টু মানেও অনিচ্ছুক, তারপর ইনডিফারেন্ট টু মানে কি অনিচ্ছুক, তারপর ইনডেপ টু মানে কি ঋণী, তারপর অ টু মানে কি এটা মানেও ঋণী, তারপর ডেপ্টর টু মানে কি ঋণী, ঠিক আছে। ওকে, এরপর বেনিফিশিয়াল টু মানে উপকারী, তারপর ইউজফুল টু মানে উপকারী, হেল্প টু মানে উপকারী, দেন এসেনশিয়াল টু মানে কি প্রয়োজনীয়, ঠিক আছে, প্রয়োজনীয়, এসেনশিয়াল টু মানে কি প্রয়োজনীয়, তারপর ইনজুরিয়াস টু মানে কি ইনজুরিয়াস টু মানেও ক্ষতিকর, হার্মফুল টু মানে ক্ষতিকর, তারপর ডিট্রিমেন্টাল টু মানে কি ক্ষতিকর, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। যদি না বুঝতে পারো ভিডিওটা আবার একটু ব্যাকে নিয়ে যেয়ে দেখতে পারো, তাহলে আশা করি ইনশাল্লাহ বুঝবা। ওকে, অ্যান্সার টু মানে কি অ্যান্সার টু মানে ভাইয়া সাড়া দেওয়া, রিপ্লাই টু মানেও কি সাড়া দেওয়া, রেসপন্ড টু মানে কি সাড়া দেওয়া, ঠিক আছে। তারপর উইথ এ ভিউ টু, এটা কিন্তু ইম্পর্টেন্ট। উইথ এ ভিউ টু মানে হচ্ছে তোমার কি উদ্দেশ্য অথবা কারণ, তারপর ইন অর্ডার টু মানে উদ্দেশ্য অথবা কারণ, তারপর ইন্টেন্ডিং টু মানে হচ্ছে কি উদ্দেশ্য অথবা কারণ, তারপর ইন্টেন্ট টু মানে আগ্রহ অথবা নিয়ত বুঝায়, ঠিক আছে। তারপর উইশ টু উইশ টু মানে কি ভাই ইচ্ছা, তারপর ওয়ান টু মানে চাওয়া, তারপর হোপ টু মানে হচ্ছে কি আশা করা, তারপর টু টেন টু যদি তোমাদেরকে বলা হয় তাহলে এটা হচ্ছে এক প্রকার ঝোঁক বা আগ্রহ, এমন কিছুই মিন করে, ঠিক আছে। তারপর ওয়েট ওকে দেখো, অ্যাডহেয়ার টু মানে কি লেগে থাকা, তারপর স্টিক টু মানে কি লেগে থাকা, তারপর ক্লিং টু মানে কি অথবা ক্লাইং, সরি আমার প্রোনাউন্স মিস্টেক হতে পারে। সো ক্লাইং টু মানে হচ্ছে কি লেগে থাকা, ক্লোজ টু মানেও কি নিকটস্থ, ঠিক আছে। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। তোমরা এসএস নিতে পারো অথবা ভাইয়ের সাথে নোট করে নিতে পারো ভিডিওটা অফ করে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। অ্যান্ড টু এর মধ্যে যত প্রকার বোর্ড প্রশ্ন বা তোমরা যাই দেখো না কেন তোমরা দেখবা বেশিরভাগ সময় এই টাইপের এর মধ্যে যে কয়েকটা দিছে এগুলাই বেশিরভাগ রিপিটেড হয়। আশা করি বুঝতে পারছো। এবার চলো পরবর্তীতে যাই। ওকে ভাই, এখন দেখতে পাচ্ছ অফের ব্যবহার, ঠিক আছে। এখন কি অফের ব্যবহার, অফের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি রাখছি। তোমরা গাইড বুক বা যেখানে যাও দেখবে তোমাদের অনেক গাদা গাদা তোমাদের হচ্ছে অফের ব্যবহার দিবে, বাট আমি তোমাদের অ্যানালাইসিস করার পর এই কয়েকটা অফের ব্যবহার পাইছি যেগুলো তোমাদেরকে দিছি। তো চলো দেখি। ফার্স্ট অফ অল কি আছে, বুস্ট অফ অর্থ কি অহংকার কর, অহংকার, ঠিক আছে। তারপর ইনভার্স অফ মানে কি ইনভার্স অফ মানে অহংকার কর, তারপর প্রাউড অফ মানে কি প্রাউড অফটা ইম্পর্টেন্ট, এটা মানে হচ্ছে গর্বিত। তারপর এফ্রেড অফ মানে কি ভীত, তারপর ফেয়ারফুল অফ মানে কি ভীত, তারপর ফ্রাইটেন্ড অফ মানে কি ভীত। ওকে, এরপর আসো অ্যাওয়্যার অফ মানে কি ভাইয়া, তোমাদের অ্যাওয়্যার অফ মানে সচেতন অথবা সতর্ক, ঠিক আছে। তারপর কনসাস অফ মানে কি সচেতন। তারপর দেখো ইনফর্মড অফ মানে কি ভাইয়া অবগত। তারপর ডিপ্রাইভড অফ মানে কি ভাইয়া, ডিপ্রাইভড অফ মানে বঞ্চিত। তারপর ডিস্টিটিউট অফ মানেও তোমাদের হচ্ছে বঞ্চিত, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপর আসো ডিভয়েড অফ মানে কি অভাব, তারপর ভয়েড অফ এটাও মানেও কি অভাব। আমি তোমাদেরকে বলছি না যে তোমাদেরকে মানে তোমাদের সুবিধার জন্য একসাথে মানে কাছে এনে দিছি, মানে যেটার মিনিং সেম সেম মিন করে একদম সামনে এনে দিছি একসাথে সিরিয়াল ওয়াইজ, যাতে তোমাদের সুবিধা হয়। এরপর দেখো অ্যাকাস্ট অফ মানে কি দোষী অভিযুক্ত, এরকম কিছু মিন করে। তারপর কনভিক্টেড অফ মানেও দোষী অভিযুক্ত, ঠিক আছে, মানে দোষীর সাথে অভিযুক্ত এরকম কিছু। দেন গিলটি অফ মানেও দোষী অভিযুক্ত, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অফের ব্যবহার। আশা করি তোমরা বুঝতে পারছো।
ওকে, চলো আমাদের এবার হচ্ছে অ্যাটের ব্যবহার। তো অ্যাডের মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি আনার ট্রাই করছি। তো এখন দেখো অ্যাডের ব্যবহারের মধ্যে কি আছে, ইংরিয়েট। ইংরিয়েট মানে কি, রাগান্বিত। তারপর অ্যানোয়েট, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমরা খেয়াল করে। অ্যানোয়েট অ্যাড মানে রাগান্বিত। তারপর ইরিটেটেড অ্যাড, এটা মানে রাগান্বিত অথবা বিরক্ত। তারপর এডিপ্ট অ্যাট, এটা মানে কি, দক্ষ। তারপর গুড অ্যাট, গুড অ্যাট মানেও কি ভাইয়া, দক্ষ। তারপর এক্সপার্ট অ্যাট, এক্সপার্ট অ্যাট মানে কি, দক্ষ, ঠিক আছে। তারপর ব্যাড অ্যাট, ব্যাড অ্যাট মানে কি, অদক্ষ। তারপর পুয়ার অ্যাট, পুয়ার অ্যাট মানে দুর্বল অথবা অদক্ষ, এটাই মিন করে। তারপর ইনএফিশিয়েন্ট অ্যাট মানে কি, অদক্ষ। তারপর সারপ্রাইজ অ্যাট, সারপ্রাইজ অ্যাট মানে বিস্মিত। ওন্ডার অ্যাট, এটা মানে বিস্মিত। অ্যামেজ অ্যাট, অ্যামেজ অ্যাট মানেও কি ভাইয়া, বিস্মিত। তারপর শক অ্যাট, শক অ্যাট মানেও বিস্মিত। তারপর লাফ অ্যাট, লাফ অ্যাট মানেও বিদ্রুপ করা, ঠিক আছে, কোনো কিছুতে বিদ্রুপ করা। তারপর জিয়ার অ্যাট, জিয়ার অ্যাট মানেও বিদ্রুপ করা। তারপর স্নিয়ার অ্যাট, এটা মানে কি, বিদ্রুপ করা। তারপর লুক অ্যাট মানে কি, তাকানো। তারপর শেয়ার অ্যাট, শেয়ার মানে কি, এক দৃষ্টিতে তাকানো, ঠিক আছে, কোনো কিছুতে এক দৃষ্টিতে তাকানোকে শেয়ার অ্যাট বলা হয়। তারপর গ্যাজেট, গ্যাজেট মানেও এক দৃষ্টিতে চেয়ে থাকা। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। ওকে, আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেগুলো তোমাদেরকে দেখে দিচ্ছে। আশা করি তোমাদের আর এরপর থেকে প্রবলেম হবে না ইনশাল্লাহ। আজকের ভিডিও থেকে তোমরা অনেক কমন পেয়ে যাবে তোমাদের পরীক্ষায়। তো এখন দেখো অনের ব্যবহার। অনের ব্যবহারের মধ্যে কি আছে, ডিপেন্ড অন। ডিপেন্ড অন মানে কি, নির্ভর করা। কাউন্ট অন মানেও নির্ভর করা। রিপ্লাই অন মানেও নির্ভর করা। আর ব্যাংক অন মানেও নির্ভর করা। আশা করি বুঝতে পারছো। এই কয়েকটাই বেশিরভাগ সময় মানে রিপিট হয়। এরপর আসে ওভার। ওভারের ব্যবহারের মধ্যে আছে পন্ডার ওভার, তারপর থিঙ্ক ওভার, ডেলিবারেটেড ওভার, ঠিক আছে। এই তিনটার মেন হচ্ছে কি, গভীর চিন্তা করা, ঠিক আছে। এই তিনটার, এই যে এটা এটা এটা, এই তিনটার মিনিং হচ্ছে গভীর চিন্তা করা। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদের একদম ভাইয়া যাতে কষ্ট কম হয় সেই চেষ্টাটাই করেছি, যাতে তোমরা হচ্ছে খুব সহজেই মানে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেকে পারে না বা কমন পায় না, সো তাদের জন্য মূলত এই চেষ্টা করা। আশা করি তোমরা সাপোর্ট করবা। এবার ইনটু, ইনটু এর মধ্যে কি আছে ভাই, লুক ইনটু, তারপর ইনকোয়ার ইনটু, রিসার্চ ইনটু, ঠিক আছে। এই যে এটা এটা, এই তিনটার মিনিং হচ্ছে কি, তদন্ত করা। লুক ইনটু মানে তদন্ত করা, ইনকোয়ারি ইনটু মানে তদন্ত করা, রিসার্চ ইনটু মানে তদন্ত করা। আশা করি বুঝতে পারছো। ওকে, চলো এরপরে। ওকে ভাই দেখো, এখানে ফ্রম এর ব্যবহার আছে। ফ্রম এর ব্যবহারের মাত্র কয়েকটা তোমাদেরকে দিছি, এগুলোর ভিতর থেকে কমন আসবে দেখো। তো আমাদের প্রথমে যদি আমরা দেখি, প্রোটেক্ট ফ্রম আছে, তারপর ডিফেন্ড ফ্রম, সেভ ফ্রম, এগুলো মানে কি ভাইয়া, এই তিনটা মানে হচ্ছে রক্ষা করা। প্রোটেক্ট ফ্রম মানে রক্ষা করা, ডিফেন্ড ফ্রম মানে রক্ষা করা, সেভ ফ্রম মানেও রক্ষা করা। আশা করি বুঝতে পারছো। দেন রিকভার ফ্রম মানে হচ্ছে তোমাদের মুক্তি লাভ করা। তারপর ফ্রি ফ্রম মানে মুক্তি পাওয়া। আর স্কেপ ফ্রম মানে পলায়ন অথবা মুক্তি। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে আমাদের আছে অ্যাবস্টেইন ফ্রম। অ্যাবস্টেইন ফ্রম অর্থ বিরত থাকা। তারপর রিফ্রেইন ফ্রম অর্থ বিরত থাকা। দেন আমাদের আছে কি অ্যাবসেন্ট ফ্রম। অ্যাবসেন্ট ফ্রম অর্থ কি ভাবে, অনুপস্থিত থাকা। তারপর ডিটাচ ফ্রম, এর মানে হচ্ছে আলাদা করা। তারপর ডিভিয়েট ফ্রম, এর অর্থ পার্থক্য করা। ডিফারেন্ট ফ্রম মানে ভিন্ন। ভ্যারি ফ্রম মানে হচ্ছে ভিন্ন। তারপর রিমুভ ফ্রম, রিমুভ ফ্রম মানে হচ্ছে দূর করা। তারপর ডিসেবল ফ্রম মানে হচ্ছে কি, দূর করা। আরেকটা আছে তোমাদের, আরেকটা সম্ভবত না, একটু পর্যন্তই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওয়েট। ওকে, আরেকটা আছে, আমার মিস্টেক হয়েছে, এখানে তুলি নাই। সেটা হচ্ছে আমি এখানে তোমাদের এখনই লিখে দিই, সেটা হচ্ছে ইলিমিনেট ফ্রম। এটা বেশিরভাগ সময় আসে, বাট আমি এটা মানে তুলতে ভুলে গেছি, ঠিক আছে। এটা হচ্ছে ইলিমিনেট ফ্রম। এটা মানে হচ্ছে কি ভাই, ইলিমিনেট ফ্রম মানে হচ্ছে দূর করা। ডিসেবল ফ্রম, রিমুভ ফ্রম, ইলিমিনেট ফ্রম, এই কয়টা মানে হচ্ছে কি, দূর করা, ঠিক আছে। এটা তুলতে ভুল হয়েছিল, তাই এটা এখন লিখে দিলাম। দেন ইনের ব্যবহার মাত্র তিনটা দিছি, এই তিনটার ভিতর থেকে ইনশাআল্লাহ কমন আসবে।
কি কি আছে দেখো, লিভ ইন, অ্যাভয়েড ইন, ডুয়েল ইন। তো এই তিনটার মানে কি ভাইয়া? এই তিনটার মানে হচ্ছে বাস করা। লিভ ইন মানে বাস করা, অ্যাবাইড ইন মানে বাস করা, ডুয়েল ইন মানেও বাস করা। তারপর আফটার, আফটারের ব্যবহারগুলোর মধ্যে যদি দেখো, আফটারের ব্যবহারগুলোর মধ্যে আছে কি, হাঙ্কার আফটার, রান আফটার, গো আফটার। ভাই এই তিনটা ভাই আমি 5 স্টার দেবো, ঠিক আছে? এই তিনটা ভাইয়া আফটারের মধ্যে যতগুলো প্রিপোজিশন এ পর্যন্ত আসছে, এই তিনটা সর্বোচ্চবার আমি দেখছি বোর্ড প্রশ্নে, এই তিনটা সর্বোচ্চবার আসে। বিশেষ করে এই হাঙ্কার আফটারটা বেশিরভাগ সময় আসে। তো এই তিনটার মানে কি? ওকে, হাঙ্কার আফটার মানে কি? পিছু ছুটা। তারপর রান আফটার মানে কি? পিছু ছুটা। গো আফটার মানে কি? পিছু ছুটা, মানে পিছনে ছোটা, এই টাইপের বুঝায়। ঠিক আছে, যখন এই টাইপের বুঝাবে তখন হাঙ্কার আফটার, রান আফটার, গো আফটার বুঝাবে। তো এরপর আছে কি ডাউন। ডাউনের ক্ষেত্রে মাত্র 3টা নিয়ম দিছি, দেখো, রাইট ডাউন, নোট ডাউন, জট ডাউন। ঠিক আছে, তার মধ্যে এই রাইট ডাউন, নোট ডাউন এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। রাইট ডাউন মানে লিখে রাখা, নোট ডাউন মানে লিখে রাখা, জট ডাউন মানে লিখে রাখা। আশা করি বুঝতে পারছো। তার মধ্যে এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। ওকে, এরপর যদি আমরা দেখি উইথের ব্যবহার, উইথের ব্যবহারের মধ্যে কয়েকটা দিছি, বাট তোমরা যদি গাইড খুলো বা যেটাই খুলো, যেখানে যাও দেখবা উইথের অনেক ব্যবহার আসবে। বাট উইথের ব্যবহার এত না ভাই, ঠিক আছে? যেগুলো বোর্ডে আসে কমন উপযোগী, সে কয়টা তোমাদেরকে দেওয়া হয়েছে এখানে, তোমরা এই কয়েকটা নিজের ভিতর আত্মস্থ করে নিবা। ওকে, চলো আমরা এগুলার মিনিংগুলো দেখার ট্রাই করি। তো এখানের মধ্যে আছে কন্ট্যাক্ট উইথ। কন্ট্যাক্ট উইথ মানে যোগাযোগ করা। কমিউনিকেট উইথ, এটার মানেও যোগাযোগ করা। চ্যাট উইথ, এটার মানেও হচ্ছে কি, কথোপকথন। ঠিক আছে, তারপর ভাই কি আছে, মিট উইথ। ঠিক আছে, মিট উইথ মানে কি ভাইয়া? সাক্ষাৎ করা। তারপর স্যাটিসফাইড উইথ, এই স্যাটিসফাইড উইথ ভাইয়া কিন্তু ইম্পর্টেন্ট। স্যাটিসফাইড উইথ মানে সন্তুষ্ট। ডিলাইটেড উইথ মানে আনন্দিত। তারপর প্লেসড উইথ, প্লেসড উইথ মানে কি ভাইয়া? সন্তুষ্টিতে। ঠিক আছে, এটা মানে কি? সন্তুষ্টি। প্লেসড উইথ মানে সন্তুষ্টি। ওকে, আমি আবার ক্লিয়ারলি বললাম, এটা মানে সন্তুষ্টি। দেন অ্যাংরি উইথ, অ্যাংরি উইথ মানে রাগান্বিত। অ্যানয়েড উইথ, অ্যানয়েড উইথ মানে হচ্ছে কি? অ্যানয়েড উইথ মানে রাগান্বিত। তারপর ফার্মিং উইথ মানে হচ্ছে রাগান্বিত। তারপর ফিউরিয়াস উইথ মানে রাগান্বিত। দেন লিভ ইট উইথ মানেও রাগান্বিত। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগছে অ্যান্ড একটু হলেও তোমাদের মানে কাজে আসছে। মিনিমাম আজকের এই ক্লাস থেকে তোমরা যদি আমার আজকের এই ক্লাসে যা যা আমি তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিছি এগুলো যদি তোমরা পড়ো, ঠিক আছে, তাহলে মিনিমাম তোমরা 99% কমন পাবা। অ্যান্ড তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বিশেষ করে এসএসসি ক্ষেত্রে 5টা আসবে। 5টা থেকে এইখান থেকে তোমরা 4টা হইলেও কমন পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, 4টা কমন পাবা। তো এই ছিল আজকের ক্লাস। তোমরা যেটা বুঝবা না ভিডিওটা টেনে টেনে দেখবা, ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবা। সো এটাই, তোমরা সাপোর্ট করবা আশা করি। অ্যান্ড সামনে আরও গ্রামাটিক্যাল ইংলিশের বিভিন্ন টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করে ক্লাস নিয়ে আসবো। সো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করো অ্যান্ড পাশে থাকো। আল্লাহ হাফেজ।